পরীক্ষিত মহারাজকে ভগবান শ্রীকৃষ্ণ গর্ভে রক্ষা করছেন। তিনি তার রক্ষাকর্তা। সেই সুবাদে তিনি একজন ভগবানের পরম ভক্ত, তিনি ভগবানের প্রসাদ। একজন মণিও ভগবানের পরম ভক্ত। হরি হরি বল। একজন মণি ঋষিও ভগবানের পরম ভক্ত, তারা ভগবানের প্রসাদ। তিনি একজন এত পরম শুদ্ধ ভক্ত হয়ে একজন মণির সাথে, শ্রমিক ঋষির সাথে এই ধরনের আচরণ, এটা কিরকম একটু যদি বলবেন ব্যাখ্যা করে। হরে কৃষ্ণ। আসলে ভগবানের যা কিছু হচ্ছে জগতে ভগবানের প্ল্যান করে আসছে যে ভগবান কাকে দিয়ে কোন সময়টা কোন কাজটা করাবে, এটা কথা হয়নি? ভগবান কাকে দিয়ে কোন কাজটা করাবেন সেটা আগের থেকে নির্ধারিত করা থাকে। যদি এই কাজটা না করতেন তাহলে কলিযুগ প্রারম্ভ হতো না, কলিযুগ প্রবেশ করতে পারত না কোনোভাবেই। কলিযুগকে প্রবেশ করানোর জন্য ভগবান এই কাজটা পরীক্ষিত মহারাজকে দিয়ে করেছেন। হ্যাঁ, কলিকে প্রবেশ করার জন্য। আর এই কলিকে প্রবেশ করে দিয়েছেই বলে আমরা এই ভাগবতমের ক্লাস থেকে ভগবানের কথা আরো অমৃত শ্রবণ করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখানে দুই ধরনের ব্যক্তির কথা বলা হয়েছে। আমাকে জয়দামবাবু একটা এসএমএস করেছে মাত্র, এই গ্রন্থটা কার কার কাছে আছে একটু হাত জানান দেখি, কার কার কাছে আছে। এখানে ভক্ত হবে প্রায় 300, হবে না? 300 ভক্তের মধ্যে এই গ্রন্থটা মনে হয় হাতে গোনা 10 জনের কাছে আছে। মন্দিরে কত ভক্ত আছে, কতটা গ্রন্থ আছে এটা প্রাণবন্ত বাবু? এই গ্রন্থটা কয়টা আছে মন্দিরে?